আমরা আজকে আরবি হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের 11তম তারিখে অবস্থান করছি। আগামীকাল হচ্ছে 12ই রবিউল আউয়াল। এই দিনটিকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর একটি বেদাত উদযাপন হয়, বেদাতিরা যে বেদাত করে আসে, ঈদ মিলাদুন্নবী উদযাপন করে আসে, সেই ঈদ মিলাদুন্নবী উদযাপনকারীদের বিভিন্ন রকমের সংশয়, বিভিন্ন রকমের তাদের দ্বিধাদ্বন্দ্বের কিছু জবাব সম্বলিত কিছু আলোচনা ইনশাআল্লাহ আজকে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যা বলার ইচ্ছা করেছি আপনাদের সামনে তা যেন তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। পাশাপাশি আমরা আজকের এই বিষয়ে যা শুনছি বা শুনব ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি আমাদের এই মসজিদে যারা সালাতুল জুমাদের উদ্দেশ্যে আসি, আমাদের এই বিষয়গুলো সকলেরই জানা। তো এরপরেও যেহেতু আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, বিভিন্ন সময়ে যেসব বেদাত আমাদের দেশে ঘটে যায়, সেই বেদাতগুলোকে কেন্দ্র করে কিছু কথা বলে বেদাতকে চিহ্নিতকরণ, তার থেকে দূরে থাকার উৎসাহ এবং আমাদের যারা ঘনিষ্ঠ জন রয়েছে, আমাদের বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকেও যেন আমরা এ বিষয়ে সাবধান সতর্ক করতে পারি। এজন্য মূলত আমাদের এ বিষয়গুলো আবারও স্মরণ করে নেওয়া বা দেওয়া আমাদের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে সকল বেদাত থেকে দূরে থাকার মাধ্যমে তার সন্তুষ্টি লাভের মাধ্যমে পরকালে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাভ করে ধন্য হওয়ার তৌফিক দান করুন। ঈদ মিলাদুন্নবী এটি আমরা খুব ভালোভাবে শুনে আসি, অনেক আমাদের কাছে পরিচিত শব্দ। আমার মনে হয় অনেক সুন্নাহ রয়েছে যেসব সুন্নাহর আমরা নাম জানি না, কিন্তু অসংখ্য বেদাত রয়েছে, সেই বেদাতগুলোর নাম আমরা খুব ভালোভাবে জানি। কঠিনভাবে, খুব মারাত্মকভাবে প্রচলিত, প্রসিদ্ধ, সকল দিক থেকে, সকলভাবে, সকল স্তরে, সর্বক্ষণে, সবসময় এই বেদাতগুলো এমনভাবে প্রচলিত হয়ে আসছে যে আমাদের এগুলো মুখস্থ করতে হয় না, জানতে হয় না, এমনিতে আমাদের কানে চলে আসে। যা হোক, ঈদ মিলাদুন্নবীর সংক্ষিপ্ত ইতিহাস সেটা হচ্ছে যে এটি পালন করা যাবে কি না। ঈদ মিলাদুন্নবী বলতে কি বুঝি? ঈদ মানে হলো উৎসব, আনন্দ। মিলাদ অর্থাৎ জন্মদিন বা জন্মক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মক্ষণ বা জন্ম দিবস পালনে যে আনন্দ উৎসব, এটা যারা পালন করে থাকে তারা এটা বুঝিয়ে থাকেন। এটি ইতিহাস থেকে, সেই সিরাত ইবনে হিশাম থেকে নিয়ে যত ইতিহাস রয়েছে, আরবি যত ইতিহাস রয়েছে, এমনকি আর-রাহিকুল মাখতুম যে ইতিহাসের একটি অনেক নির্ভরযোগ্য কিতাব, সৌদি আরব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখার উপরে একটি প্রতিযোগিতা তারা করেছিল। সেই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল যে কিতাবটি, যে বইটি আর-রাহিকুল মাখতুম। সেখানে সকল ঐতিহাসিকগণ এ বিষয়ে একেবারে স্পষ্ট যে
তারা সকলে এই বিষয়ে স্পষ্ট বলেছেন যে 12ই রবিউল আউয়াল এই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটি অস্পষ্ট, এটি প্রমাণিত নয়। সকল ঐতিহাসিকরা কথাটি বলেছেন। তারা সকলেই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কোনো ঐতিহাসিকগণ কিছুটা দৃঢ়তার সাথে বলেছেন যে 9 তারিখে 9 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কেউ এ বিষয়ে দৃঢ়তা পোষণ করেছেন, কিন্তু ঐক্যমত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস 9 রবিউল আউয়াল এ বিষয়ে কোনো ঐতিহাসিক স্পষ্ট বললেও ঐক্যমত নয় এ বিষয়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন এই বিষয়ে ঐক্যমত, ঐতিহাসিকগণ সকল ঐক্যমত। তো এটি একটি আশ্চর্য বিষয় যে সেই হিজরি 4র্থ শতাব্দীর মাঝামাঝিতে সেই শিয়া গোষ্ঠী ফাতিমীয়দের মাধ্যমে মুসলিমদের মধ্যে দলাদলি অনেকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা যেসব বেদাত আবিষ্কার করেছিল তার মধ্যে থেকে এই 12 রবিউল আউয়ালে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন এটি একটি অন্যতম বেদাত তাদের দ্বারা আবিষ্কৃত। পরবর্তীতে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে সেটা নানানভাবে সেটা মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার করার জন্য নানা কৌশল অবলম্বন করা হয় এবং তা করা হয়, যা আজও চলে আসছে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মৃত্যু দিবস নিয়ে ঐতিহাসিকগণের ঐক্যমত, সেটা হলো 12 রবিউল আউয়াল। আর জন্মদিবস নিয়ে কিছু কিছু ঐতিহাসিক দৃঢ়তা পোষণ করেছেন, সেটা হলো 9 রবিউল আউয়াল। তাহলে হাস্যকর বিষয় হচ্ছে যে আমাদের দেশে 12 রবিউল আউয়াল মাসে রবিউল আউয়ালের 12 তারিখে জন্মদিবস পালন করা হয়। ঐতিহাসিকগণ যে বিষয় ঐক্যমত, যে দিনের ব্যাপারে যে সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তাহলে আমাদের মৃত্যু দিবস পালন হচ্ছে না জন্মদিবস পালন হচ্ছে? কোনটি? মৃত্যু দিবস পালন হচ্ছে। এটি একটি হাস্যকর বিষয়। আর 9 রবিউল আউয়ালে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে যদিও অনেক ঐতিহাসিক দৃঢ়তা পোষণ করেছেন, তারপরে ঐক্য নয়। এই যে 12 রবিউল আউয়ালে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন এই বিষয়ে ঐক্য, আর ইখতিলাফপূর্ণ 8, 9, 10, 11, 12 এদিকে 3 তারিখ বিভিন্ন তারিখ হিসেবে তুলে ধরা হয়। বিভিন্ন তারিখ বলা হয় যে এই তারিখগুলোতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো এই যে জন্মের তারিখগুলো ঐক্যমত্যে আসেনি। জন্ম তারিখ না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐক্যমত ঐতিহাসিক হতে পারেননি। আর মৃত্যু তারিখ নিয়ে ঐতিহাসিক ঐক্যমত। কারণটি হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তিনি যে একজন শেষ নবী হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করছেন এটা পৃথিবীর কেউ কি জানতো? অন্যান্য হাজারো শিশুর মতো সাধারণভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কেউ জানতো না যে এই সেই মুহাম্মদ যিনি রাসূল হিসেবে আসবেন, যিনি নবী হবেন, যিনি খাতিমুল আম্বিয়া হবেন, যিনি আফজালুল বাশার হবেন। এ বিষয়ে মানুষরা জানতো না, যে কারণে তার জন্মের তারিখ, বছর, মাস ইত্যাদি এগুলো মানুষের জানার কোনো প্রয়োজনই ছিল না। যে কারণে ঐতিহাসিকগণ তার জন্মদিবস নিয়ে কখনো ঐক্যমত হতে পারেননি। আর তার মৃত্যু দিবস নিয়ে ঐক্যমত, এতে কোনো সন্দেহ নেই। সকল ঐতিহাসিক ঐক্যমত সেটা হচ্ছে 12 রবিউল আউয়ালে। এর পিছনে কারণ কি? কারণ তো তিনি যখন মারা গেলেন তিনি তো রাসূল হিসেবে মারা গেলেন, তিনি নবী হিসেবে মারা গেলেন। তিনি তো সারা পৃথিবীতে বিশাল একটা ইসলামের দাওয়া এবং তাবলীগ, ইসলামের একটা অগ্রদূত আল্লাহ রাসূলের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছিলেন। সারা পৃথিবীতে ব্যাপক প্রচার প্রসার যার দাওয়া এবং তাবলীগ এমনভাবে হলো যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবী হিসেবে পৃথিবীতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করলেন, করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। মানুষের অজানার কোনো কিছুই নেই সেখানে। সেটা এত স্পষ্ট যে তার মৃত্যু দিবসটি স্পষ্ট এবং ঐতিহাসিক ব্যাপারে একেবারে ঐক্যমত। কাজেই অত্যন্ত হাস্যকর বিষয়।
খুব মারাত্মক একটি, বিশেষ করে ইহুদি খ্রিস্টান মুশরিকদের হাসির কারণ আর উম্মাহ মুহাম্মাদের জন্য আফসোসের কারণ। সেটা হলো যে আমরা মৃত্যু দিবসে জন্মদিবস পালন করে চলেছি। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই একটা বিশাল ভয়ঙ্কর একটা বিভ্রান্তির মধ্যে এই উম্মাহ মুহাম্মাদি পড়ে রয়েছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই কয়েকটি দেশের মুসলিমরা অনেক বড় বিভ্রান্তিতে রয়েছে। আফসোস এই মুসলিমদের জন্য। আমরা যদিও ধরে নিই যে 12 রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যদিও এই তারিখটি ঠিক, যদিও আমরা ধরে নিই, তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ না আল্লাহ রাসূলের বিদায় দিবসটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটি? বিদায় দিবসটি বেশি গুরুত্বপূর্ণ, বেশি বেদনাদায়ক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিনটি আমাদের থেকে বেশি নিকটে জন্মের দিনের তুলনায়। আর এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়াটি কিয়ামতের অন্যতম একটি আলামত। কাজেই এটা আমাদের কাছে একটি আশ্চর্যের বিষয় যে আমাদের যে জন্মদিবস, মৃত্যু দিবস, এগুলো তো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি, তাদের সংস্কৃতি আজকে তাদের বানানো সেই ফাতিমীয় যারা শিয়া গোষ্ঠী, যারা মূলত ইহুদিদের মতো, যারা মূলত মুশরিকদের মতো, ঐতিহাসিকগণ যাদেরকে ইহুদি বলে সম্বোধন করেছেন, মুশরিক বলে সম্বোধন করেছেন, তাদের বানানো, তাদের বানোয়াট, তাদের প্রচলন করা সেই ঈদ মিলাদুন নবী আমরা পালন করে আসছি, যেটা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা রাখে। আশ্চর্য বিষয় যে আমরা মুসলিমরা আমাদের এই কাজটি, এই বিভ্রান্তমূলক ভয়ঙ্কর অন্যায়, যেটি একেবারেই একটা ভুল, এমন একটি কাজ আমরা করে আসছি, এটা আমাদের জন্য খুবই চিন্তার বিষয়, দুঃখের বিষয়। আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দিকে যদি আমরা খেয়াল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায়, তিনি জন্মগ্রহণের পরে তার নবুয়ত পাওয়ার পর মোট তিনি আরও নবুয়ত অবস্থায় তিনি 23টি বছর তিনি জীবন অতিবাহিত করেছেন। এই 23 বছর ধরে তার নবুয়তের জীবনে, নবুয়ত পাওয়ার আগেও তিনি তার জন্মদিবস পালন করেননি। এমনকি তার নবুয়ত পাওয়ার পর তিনি তার জন্মদিবস নিয়ে কখনো কোনো কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ রাসূলের জন্ম নিয়ে কখনো কোনো একটি আয়াতও তিনি অবতীর্ণ করেননি। কোরআনের কোনো আয়াত নাই যে তিনি জন্মগ্রহণ করেছেন তার জন্মদিবস নিয়ে, জন্মের দিন নিয়ে, জন্মের ইতিহাস নিয়ে এমন কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেননি। শুধুমাত্র আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তোমাদের কাছে একজন উম্মি নবী এসেছেন, তোমাদের মধ্যে থেকে একজন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। শুধুমাত্র তার রিসালাত নিয়ে আগমনের বার্তাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন মাত্র। আর অন্য কোনো তার জন্মদিবস, জন্মগ্রহণ, কখন আসলেন, কি করলেন, এই ধরনের কোনো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেননি তার জন্ম বিষয়কে কেন্দ্র করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় জন্মদিবস পালন করেননি। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও কখনো এই দিবসটি পালন করেননি। আবু বকর পরে ওমর, ওসমান, আলী, এমনকি তার যে দুই জামাই ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু, এবং পরবর্তীতে অনেক বড় বড় ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা কেউই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন বলে কখনোই প্রমাণিত নয়। এগুলো কেউই কখনো করেছেন বলে এর কোনো অস্তিত্ব নেই, এর কোনো প্রমাণ নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হাদিসের যত বড় বড় লেখক রয়েছেন, সবচাইতে প্রসিদ্ধ অনেক বড় লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, যত বড় বড় মুহাদ্দিস রয়েছেন, কেউই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে কোনো কথা বলেননি। এমন কোনো মুহাদ্দিস নাই যে আল্লাহ রাসূলের জন্মদিবসকে নিয়ে কোনো অধ্যায়, কোনো পরিচ্ছেদ, কোনো দিন, ক্ষণ, তারিখ তার বর্ণনা করেছেন। এটি কোনো হাদিসের কিতাবে আসেনি। এমন একটা অস্তিত্বহীন একটি বিষয়
আজকে আমাদের দেশে অত্যন্ত জাঁকজমকের সাথে বহু শিরক বেদাতে পরিপূর্ণ করে দিয়ে অসংখ্য অপসংস্কৃতির মাধ্যমে আজকে এই দিনটি পালন করে আসছে, যেটি প্রমাণিত নয়, এমনভাবে পালন করে আসছে। আসুন আমরা কি কারণে এই দিনটি পালন করে চলেছি, কি কারণে এর পিছনে কী যুক্তি, কি প্রমাণ, কি কারণে পালন করে আসছি, এমন কিছু যুক্তি বা যারা পালন করে আসছে তাদের কিছু যুক্তি এবং তার উত্তর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যারা এই দিনটি পালন করে আসছেন তাদের যেসব যুক্তি তা হচ্ছে যে তারা দাবি করে যে ঈদ মিলাদুন্নবীর মাধ্যমে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা হয়, সম্মান করা হয়। আল্লাহ রাসূলকে যদি সম্মান করতে চাই তাহলে ঈদ মিলাদুন্নবী পালন করতে হবে, এই ঈদ পালন করতে হবে। যদিও ইসলামে এই ঈদের কোনো অস্তিত্ব নাই, ইসলামে একমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আর এই আজকের জুমার দিন, প্রতিটি জুমার দিন, এই জুমার দিন এবং বছরে দুই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এছাড়া ইসলামে আর দ্বিতীয় আর কোনো ঈদ নাই, কোনো আনন্দের কোনো দিন নাই, প্রমাণিত নয়। কাজেই যারা এই দিনটিকে ঈদ মিলাদুন্নবী হিসেবে পালন করছেন তাদের দাবি যে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা হয়, সম্মান করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান কিভাবে করা হবে? সম্মান কি এমন একটি কাজের মাধ্যমে আমরা করব যে কাজটি আল্লাহ রাসূল করেন নাই? এভাবে কি আল্লাহ রাসূলকে সম্মান করা যাবে? তাজিম তো কেবলমাত্র সম্মান কেবলমাত্র কীভাবে হয়? বিতাআতিহি ওয়া বিইমতিসালি আমরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি। আল্লাহ রাসূলকে সম্মান আমরা কিভাবে করব? আজকে আমরা তাকে পাচ্ছি না, তাকে দেখছি না, তাকে সম্মান করব তার আনুগত্যের মাধ্যমে, তার আদেশগুলো পালনের মাধ্যমে, তার নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে। এভাবে তাকে আমরা ভালোবাসবো। অপসংস্কৃতির মাধ্যমে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে এমন কোনো সিস্টেম, এমন কোনো পদ্ধতি, কোনো নিয়ম ইসলামে নেই। আমরা এর প্রমাণ দেখতে পাই। যেমন উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কুরাইশদের সম্বোধন করে বলেছিলেন, সহিহ বুখারীর একটা হাদিসে আসছে 2731 নম্বর হাদিসে উরওয়া বিন মাসউদ বলছেন, আমি লাকাদ ওয়াফাতুল মুলুকা ওয়া ওয়াফাতু আলা, উরওয়া বিন মাসউদ বলছেন যে আমি অনেক রাজা বাদশাদের কাছে গিয়েছি, অনেক শাসকদের কাছে গিয়েছি, আমি এমনটি দেখিনি যেমনটি কিসরা, কায়সার, নাজ্জাশী বহু বাদশাদের কাছে আমি গিয়েছি। আল্লাহি ইন রাআইতু মুলুকান কত, আমি কখনো এমন কোনো বাদশাকে দেখিনি যে তাদের বাচ্চাদের সাথে যারা থাকে তারা তাদের বাচ্চাকে ওইরকম সম্মান করেছে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে তার সঙ্গীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তার সঙ্গীরা সম্মান করেছে এরকম সম্মান করতে আমি কোনো কাউকেই তাদের শাসকদেরকে সম্মান করতে দেখিনি। আল্লাহে ইন তানখাম, তিনি বলছেন আল্লাহর শপথকে বলছি যে মুহাম্মদের মুখ থেকে যদি কোনো থুথু বের হয় তাহলে ওই থুথু তার সঙ্গীদের হাতে গিয়ে কোনো সঙ্গীর হাতে গিয়ে পড়ে। ফাদালাকা বিহা ওয়াজহু, সেই থুথু নিয়ে তারা তাদের চেহারা, তাদের চামড়ায় সেই থুথু মেখে নেয়। এবং আমি তার সঙ্গে মুহাম্মদের সঙ্গীদেরকে দেখেছি যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেন, মুহাম্মদ ওযু করে তখন তার ওযুর পানিগুলো মাটিতে তারা পড়তে দেয় না, সেই ওযুর পানিগুলো তারা যেভাবে পারে নেওয়ার চেষ্টা করে, এমনকি সেই ওযুর পানি নিতে গিয়ে তাদের ঝগড়া পর্যন্ত বা এই ধরনের কাড়াকাড়ি লেগে যায়। আমি এমনভাবে মুহাম্মদকে তার সঙ্গীরা যেভাবে সম্মান করতে দেখেছি এরকম সম্মান করতে আমি কাউকে দেখিনি। তো যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতো তো মুহাম্মদকে এমনভাবে তারা সম্মান করে, এত বেশি সম্মান করে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তাকাতো না, সরাসরি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তারা তাকাতো না, এত বেশি সম্মান করত। তো সহিহ বুখারীর হাদিস, সেখানে এই হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে সাহাবে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সম্মান করা সত্ত্বেও তাজিম করেছেন, সম্মান করেছেন। তাজিম এত বেশি সম্মান করা সত্ত্বেও সেই সাহাবে কেরামগণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তারা কি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন? করেননি। কাজেই তাজিম কেবলমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আনুগত্যের মাধ্যমেই হয়, তার আদেশ পালন এবং তার নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে। এভাবেই মূলত একমাত্র তাজিমার সম্মান হয়। এমনভাবে সম্মান সম্ভব নয় অপসংস্কৃতির মাধ্যমে। ইহুদি খ্রিস্টানদের কোনো দেখানো পরিকল্পিত ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিমদের মধ্যে ঢুকে দেওয়া অপসংস্কৃতি পালনের মাধ্যমে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন সম্ভব নয়। যারা এই ঈদ মিলাদুন্নবী পালন করে তাদের আরও যেসব যুক্তি, সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষ এ কাজটি করে। এটা হচ্ছে আমাদের দেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই কয়েকটি দেশের মুসলিমরা সাধারণত এই কাজটি করে এবং আমরা দেখে দেখি যে অধিকাংশ মানুষ এই কাজটি করে। আমাদের কাছে এটা বোঝা যায়, মনে হয়। অথচ আরব দেশগুলোতে কিন্তু এর অস্তিত্ব কেমন নাই। আমাদের কাছে মনে হয় যে এটা অধিকাংশ মানুষ করে। যদি আমরা এটাই ধরে নিই যে অধিকাংশ মানুষ করছে, যদি এটা মনে করে নিই, অধিকাংশ মানুষ কখনো দলিল নয়, প্রমাণ নয়। বেশিরভাগ মানুষ করলেই একটা বেদাত সুন্নাত হয়ে যায় না, আর একটা সুন্নাহ বেদাত হয়ে যায় না। কখনো অধিকাংশ যুক্তি নয়, দলিল নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল আনআমের 116 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে মানুষরা তোমাকে বিভ্রান্ত করে দেবে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। কাজেই আমরা যদি যারা বেদাত করে, যারা অন্যায় করে, যারা আল্লাহর সুন্নাহ থেকে বিচ্যুত, তাদের সংখ্যা বেশি, এই যুক্তি দিয়ে যদি তাদের মতো আমরা বেদাতে জড়িয়ে যাই, সুন্নাহ বিরোধী কাজে জড়িয়ে যাই, আর এই যুক্তি যদি দেই, তাহলে আল্লাহর পথ থেকে আমাদেরকে বিচ্যুত হতে হবে। এটা কখনো দলিল নয়, প্রমাণ নয়। কাজেই আমাদের প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে একমাত্র মা ক্বালা, আল্লাহ রাসূল যা বলেছেন, সাহাবায়ে কেরামগণ যা বলেছেন, এবং আল্লাহ রাসূল যা করেছেন, সাহাবায়ে কেরামগণ যা করেছেন, আমাদের এটাই হচ্ছে দলিল, এটাই হচ্ছে যুক্তি। যদিও আমাদের দেশে অধিকাংশ মানুষকে এই বেদাতটি করতে দেখি, তারপরেও আমাদের দেশে যারা উল্লেখযোগ্য আলেম, যাদের মধ্যে কোরআন সুন্নাহর বিশেষ পাণ্ডিত্য রয়েছে, জ্ঞান রয়েছে, তারা সকলেই এই বেদাতের বিরোধিতা করে আসছেন। তারা এই বেদাত যখন এই বেদাতের মৌসুম চলে আসে, তারা সকলে বক্তব্য দিচ্ছেন, নসিহা করছেন, তারা বিভিন্নভাবে লিখছেন, তারা ব্যাপকভাবে প্রচার প্রসার চালাচ্ছেন। তারপরেও আজকে আমরা অনেকেই এই বেদাতে জড়িয়ে যাচ্ছি। কাজেই যারা দাবি করছি যে এই বেদাত, এটি বেদাত নয় কারণ এটি অধিকাংশ মানুষ করছে, তাদের এই অধিকাংশ মানুষের করা এই দলিল কখনো উপযুক্ত নয়, এটা একটি বিভ্রান্ত দলিল। আসুন, আমরা কখনো এই কথা মানতে পারবো না। আমরা কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকেই আঁকড়ে ধরবো, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এরপরে যারা এই বেদাতটি পালন করে আসছে, তাদের আরেকটি যুক্তি, সেটা হচ্ছে অনেক আলেম এই কাজটি করছে। তাদের দৃষ্টিতে, তাদের কাছে তারা যাদেরকে মানে, যেসব আলেমদেরকে মানে, তারা বলছে যে অমুক অমুক আলেম এই কাজটি করেন। আমাদের অনুরোধ থাকবে, ওইসব মুসলিম ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে যারা অনুসরণ করছেন, তাদের কথাগুলো কোরআন সুন্নাহর মাধ্যমে প্রমাণ করে দেখতে হবে যে তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো কোরআন সুন্নাহ আছে কিনা। এটা আমাদের কাছে, আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, ওই সব ভাইদের অনুরোধ করব যারা তাদের আলেমদের কথা তারা বলছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই আলেম মাত্রই, যাদেরকে আলেম ভাবছেন, হয়তো তাদের এ বিষয়ে গবেষণা সত্য প্রমাণ তাদের কাছে নাও হতে পারে, তারা স্পষ্ট সত্য কথা নাও বলতে পারেন। আপনি কারোর কথা শুনে আপনি একটি কাজ করবেন, আর বাস্তবে সেটি বিদআত, আল্লাহর কাছে আপনি ব্যক্তিগতভাবে কি জবাব দেবেন? কাজেই কখনোই এটি উচিত হবে না। অতএব আপনাকে ভাবতে হবে আপনি কি করছেন, আপনাকে যা করছেন আপনি নিজেকে প্রমাণ করতে হবে। কাজেই যাদেরকে আপনি আলেম মনে করছেন, তারা উপযুক্ত সত্যপন্থী, রব্বানি, আল্লাহকে সন্তুষ্টকারী, আল্লাহর সুন্নাহ আঁকড়ে যারা ধরেছে, এমন আলেম তারা নাও হতে পারে। অতএব আপনাকে নিজের বিষয়টি নিজেকে ভাবতে হবে।
এছাড়াও যারা এই বেদাতটি পালন করে আসছে তাদের আরও যুক্তি হচ্ছে এই ঈদ মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ রাসূলকে স্মরণ করা যায়। আল্লাহ রাসূলকে স্মরণ করি মাত্র তারা এই যুক্তি দিয়ে থাকেন। আসলে আল্লাহ রাসূলকে স্মরণ কীভাবে করা যাবে? একজন মুসলিম প্রতিদিন যতবার আমরা আজান দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি বলছি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রতিদিন মুসলিমরা আজানের মধ্যে আল্লাহ রাসূলকে স্মরণ করছি, ইকামতের মধ্যে স্মরণ করছি। এই যে খুতবা দিলাম, খুতবার শুরুতে যে আমি যে বাক্যগুলো পড়েছি, সেই বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করেছি। মুসলিম যখনই ওযু সম্পাদন করে, প্রত্যেক ওযুর পরে আমরা দোয়া বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল। আমরা আল্লাহ রাসূলকে স্মরণ করি। প্রত্যেক সালাতের মধ্যে আমরা যখন তাশাহুদে বসি, তখন আমরা তাশাহুদের মধ্যে আল্লাহ রাসূলকে স্মরণ করি, আল্লাহ রাসূলকে দরুদ পাঠ করি। এমনকি একজন মুসলিম তার মুসলিম হিসেবে, প্রত্যেক মুসলিম তার মুসলিম হিসেবে তার প্রতিটি জীবনের প্রতিটি চলার ক্ষেত্রে, প্রত্যেকটি মুহূর্তে, সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলকে তাকে স্মরণ করতে হবে, ভাবতেই হবে। যখন একটা জুতা পরিধান করতে যাবে, ভাবতে হবে আমার সুন্নাহটা কি। যখন খাইতে যাবে, ভাবতে হবে আমার সুন্নাহ কি, আমার আদর্শ কি, আল্লাহ রাসূল কী করেছেন। একজন মুসলিমের বিছানা ত্যাগ করা থেকে শুরু করে নিয়ে আবার সারাটা দিন চলার পরে আবার পুনরায় বিছানা গ্রহণ পর্যন্ত, বিছানা ত্যাগ করা থেকে নিয়ে বিছানা গ্রহণ পর্যন্ত প্রতিটি মুহূর্তে বিছানা ত্যাগ করা মাত্রই, ঘুম থেকে জাগা মাত্রই আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমরা তাই বলি। আল্লাহ রাসূলকে স্মরণ করলাম যখন বিছানা গ্রহণ করতে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, তিনি বলেছেন যে বিছানাকে ঝাড়ো, পরিষ্কার করো। এমনকি ঝাড়ার যদি কোনো কিছু না থাকে, পরিষ্কারের যদি কিছু না থাকে, তাহলে তোমার পরনের লুঙ্গির নিম্নাংশ দিয়ে, লুঙ্গির নিচের অংশ দিয়ে, পরনে থাকা অবস্থায় লুঙ্গি দিয়ে ঝেড়ে নাও। কে বলেছেন? যখন বিছানা গ্রহণ করতে যাব, তখন আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করছি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে আমরা আল্লাহ রাসূলকে স্মরণ করছি। যারা এই বেদাতকে উদযাপন করে যাচ্ছে, দেখবেন তারা এই সুন্নাহগুলো পালন করছে না। আমি গতকালকে দিনাজপুরে ঢুকেছিলাম, দিনাজপুরে শুনছি সেই 1 মাস ব্যাপী ঈদ মিলাদুন নবী পালন উপলক্ষে আয়োজন। আবার আরেক জায়গায় মাইকিং শুনলাম, সেখানে মাইকিং করা হচ্ছে এই জিতেমাই মিলাদ মাহফিল হবে, এই জিতেমাই মিলাদ মাহফিল অমুক জায়গায়, এভাবে মাইকিং চলছে। আবারও কোথায় পোস্টারিং করা হয়েছে যে এটা 1500 শতাব্দীতম আল্লাহ রাসূলের মৃত্যুবার্ষিকী। আজকে বর্তমান হচ্ছে 1447তম হিজরি, 1447তম হিজরি এটি। আর আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন হচ্ছে 11তম হিজরিতে। তাহলে আল্লাহ রাসূলের মৃত্যুর আজকে কত হচ্ছে? 1447 থেকে তাহলে 1436 বছর। কীভাবে 1500তম তার জন্মবার্ষিকী হচ্ছে? এই যে বিভ্রান্তমূলক, এই যে ভয়ঙ্কর যে প্রচার প্রসার এবং মিলাদ মাহফিলকে কেন্দ্র করে এই যে 1 মাসব্যাপী আয়োজন, ইজতেমাই মিলাদ, এই যে ভয়ঙ্কর যে বেদাতগুলো হচ্ছে, যারা এই কাজগুলো করে দেখবেন তারা আল্লাহ রাসূলের সুন্নাহগুলো পালন করে না। দেখবেন, এটি স্পষ্ট খেয়াল করবেন, ভাববেন তারা এসব সুন্নাহ থেকে বহু দূরে, অনেক দূরে। কাজে আসুন, প্রত্যেক মুসলিমের দায়িত্ব কর্তব্য হচ্ছে আল্লাহ রাসূলকে স্মরণ করা। কীভাবে স্মরণ করব? আল্লাহ রাসূলের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে, প্রতিটি সুন্নাহকে প্রত্যেকটি ক্ষেত্রে। আজকের এই ঈদ মিলাদুন নবী, এই বেদাতের মাধ্যমে আল্লাহ রাসূলকে স্মরণ করতে হবে। এমন একটি স্মরণ থেকে আল্লাহ রাসূল অমুখাপেক্ষী এমন স্মরণ আল্লাহ রাসূলের কোনো প্রয়োজন নেই, বরং আমরা আল্লাহ রাসূলকে সর্বদাই স্মরণ করি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার দয়া করবেন। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, আমার উপরে দরুদ পাঠ করো, সালাত পাঠ করো, তোমাদের সালাত আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কাজেই
এই যে সালাত পাঠ এবং আমরা যে আল্লাহ রসুলের উপর সালাত পাঠ করব, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেন। এটাকে বারে রবিউল আউয়ালে না সর্বসময় সবখানেই, সব সময়ের জন্য, কখনো সব সময়ের জন্য। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার স্মরণকে সমুন্নত করেছি। হে রাসূল, আমি তোমার স্মরণকে সমুন্নত করেছি। আল্লাহ রাসূলের স্মরণ সর্বদাই সমুন্নত। প্রতিদিন সারা পৃথিবীতে আযানের ঢেউ বয়ে যাচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঢেউ বয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের স্মরণ হচ্ছে, মুসলিমের সবসময় স্মরণ করছে। কাজেই বিদআতের মাধ্যমে আল্লাহ রাসূলকে স্মরণ করতে হবে, এমন স্মরণের মুখাপেক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যা সুন্নাহ দিয়েছেন আমরা তাই পালন করব। যা থেকে তিনি আমাদেরকে, আল্লাহ রাসূল যা পালন করেননি তা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের কাছে রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আমরা এভাবে যারা ঈদ মিলাদুন্নবী পালন করে তাদের এসব যে আল্লাহ রাসূলের স্মরণ কীভাবে করব, ঈদ মিলাদুন্নবীর মধ্যে স্মরণ করতে হবে, এটি একটি অত্যন্ত দুর্বল একটি যুক্তি। বরং আমরা আল্লাহ রাসূলকে স্মরণ করো প্রতি সপ্তাহে, যেমনটি আল্লাহ রাসূল বলেছেন, যেমনটি সহিহ মুসলিম হাদিসে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আনসামি আল ইসনাইন, সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহ রাসূল, আপনি সোমবার কেন সিয়াম পালন করছেন? আল্লাহ রাসূল উত্তরে বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আর এই দিনে আমার উপরে অবতীর্ণ করা হয়েছে, কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম পালন করেছেন। কি কারণে করেছেন? তিনি উত্তরে বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। যারা আল্লাহ রাসূলকে স্মরণের জন্যে এই বারে রবিউল আউয়াল উদযাপন করে, তারা কখনো দেখবেন যে তারা সোমবারে আল্লাহ রাসূলের জন্মদিবস, সারা বছর আল্লাহ রাসূল প্রতি সোমবারে সিয়াম পালন করেছেন, তারা দেখবেন যে এই দিনে সিয়াম পালন করে না, তারা এইসব সুন্নাহ থেকে বহু দূরে। কাজেই আমরা এভাবে আল্লাহ রাসূলকে স্মরণ করব। আসুন, আল্লাহ রাসূল বলেছেন, সহিহ ইমাম বুখারীতে স্পষ্ট হাদিস আসছে, ৭২৮০ নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে সে ব্যতীত। আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা প্রবেশ করতে অস্বীকার করবে তারা ব্যতীত। সাহাবারা জিজ্ঞেস করলে, আল্লাহ রাসূল, ওমা ইয়াবা, কে জান্নাতে যেতে অস্বীকার করবে? এমন কে আছে? সকলেই তো জান্নাতে যেতে চায়। আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাত প্রবেশ করল। আর ওমান আসানি, আর যে আমার অবাধ্যতা করলো, আমার সুন্নাহর খেলাফ করলো, ফাকাত আবা, সে জান্নাতে যেতে অস্বীকার করলো। ইন্নালিল্লাহ। আসুন, আমরা এই যে ভয়ঙ্কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবধান মানে সতর্কবাণী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তিনি কখনো তার জন্মদিবস নিজেই কখনো পালন করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, এবং সাহাবে কেরামগণ আশার মুবাশশারে কেউ করেননি, পরবর্তীতে 4 ইমাম করেননি, অনেক বড় মুহাদ্দিসিনে কেরামগণ করেননি, কেউই করেননি যে কাজটি করেননি, যেটি সুন্নাহ আমাদের জন্য নয়। এই সুন্নাহ পালনের মাধ্যমে যারা আল্লাহ রাসূলকে স্মরণ করতে চায় তারা মূলত বেদাত করছে। এই বেদাত, এটি যে বেদাত, এতে কোনো স্পষ্টতা নেই। সকল বড় বড় আলেম থেকে বেদাতে মুকাব্বারা, বেদাত মুহদাসা, ভয়ঙ্কর একটি বেদাত হিসেবে তারা বলেছেন। কাজেই এই বেদাত যারা করে তারা আল্লাহ রাসূলের আনুগত্য করলো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো? যদি আল্লাহ রাসূল অবাধ্যতা করে, আমরা তাদেরকে অনুরোধ করব যে ভাইয়েরা, আপনারা আল্লাহ রাসূলের এই ভাষাটি, এই বক্তব্যটি আপনারা অনুসরণ করুন, বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে বুঝে উপলব্ধি করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। যারা এই বেদাত পালন করে তাদের আরও যুক্তি হচ্ছে, বেদাত
ইসলামে কিছু বেদাত রয়েছে, বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানার উদাহরণ হিসেবে তারা দিয়ে থাকে, যেমন ধরে নিন যে তারাবির সালাত বেদাত একটি হাসানা, এবং কোরআন একখানে কেতাব আকারে লেখা এবং হাদিস সংকলন, এগুলো হচ্ছে বেদাতে হাসানা, তারা এটা দাবি করে থাকে। এই হিসেবে ঈদ মিলাদুন্নবী এমন একটি বেদাতে হাসানা। বেদাত আসলে তারা বেদাতের সংজ্ঞা জানেন না। বেদাত মূলত এমন একটি ইবাদত নেকির উদ্দেশ্যে করা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এমন একটি কাজ নেকির উদ্দেশ্যে করে যদি কোনো ব্যক্তি করে তাকে বলা হয় বেদাত, এবং যেটি ইসলামে নবাবিষ্কৃত, যার আদর্শ, যে কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। কোরআন সংকলন, কোরআন লিপিবদ্ধকরণ, যেটা আর কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি সাহাবাদেরকে কোরআন লিখে রাখতে বলেছিলেন। উক্তুবু, তোমরা লেখো, কোরআন লেখো, লিখতে বলেছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখতে বলেছিলেন, এটি এর স্পষ্ট প্রমাণ রয়েছে। এবং সাহাবে কেরামগণ কোরআন লিখেছিলেন, সকলেই গাছের পাতায়, তারপর চামড়ায়, পাথরে, বিভিন্ন জায়গায় তারা কোরআন লিখেছিলেন। এরপরে পরবর্তীতে সাহাবে কেরাম, খোলাফায়ে রাশিদিনের যুগে, সাহাবে কেরামদের যুগে সেই কোরআনকে তারা একখানে একত্রিত করেন। লেখা ছিল কিন্তু সেটা তারা একখানে একত্রিত করেন, তারা সেটাকে সংরক্ষণ করার জন্য সেটাকে একত্রিত করেন। কাজেই কোরআন লিপিবদ্ধকরণ এটা আল্লাহ রাসূলের মাধ্যমেই প্রমাণিত। ঠিক একইভাবে হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে সাবধান করেছিলেন, যে যখন তার উপরে কোরআন অবতীর্ণ হয় ওই মুহূর্তে হাদিস লিখতে নিষেধ করেছিলেন, এবং অন্য সময় আবার হাদিস লিখতে বলেছিলেন, কিন্তু এমনভাবে লিখতে হবে যে কোরআনের সাথে যেন হাদিস মিশে না যায়। কিন্তু হাদিস আবার লিখতেও বলেছিলেন, উক্তুবুল আবিশা, এভাবে আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমার আবুশাকে লিখে দাও। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসও লিখতে বলেছিলেন, কিন্তু সাহাবাদেরকে সাবধান করেছিলেন যে কোরআন এবং হাদিস যেন একসাথে মিশে না যায়। কাজেই হাদিস যে লেখা হয়েছিল এটাও নতুন কিছু নয়, বরং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলেছিলেন। বরং পরবর্তীতে সাহাবে কেরামগণ আল্লাহ সাল্লাল্লাহু হাদিস যাতে করে বিনষ্ট না হয়, যেন হাদিসের মাধ্যমে, হাদিসকে সংরক্ষণের মাধ্যমে যেন ইসলাম অক্ষত থাকে, ইসলামের কর্ম, ইসলামের যে আদর্শ রয়েছে, ইসলাম যেন ঠিক থাকে। এ কারণে সাহাবে কেরামগণ পরবর্তীতে সমস্ত হাদিসকে লেখাই ছিল, কিন্তু সেগুলো তারা সংকলন করেছিলেন, সেগুলো তারা একত্রিত করেছিলেন। কাজেই হাদিস সংকলন এটাও নতুন কোনো বেদাত নয়, এটি বেদাত নয়, এবং কোরআন একত্রিত করে এটাও বেদাত নয়। এমনকি যে তারাবির সালাত, এটি যারা বলে যে বেদাত, যারা বলে থাকে বেদাতে হাসানা, আসলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি কখনোই করেননি, এমন যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে তাহলে সেটাকে বেদাতে হাসানা বলা থাকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সকল সাহাবাদেরকে নিয়ে তিনি তারাবির সালাত জামাতের সাথে আদা করেছেন, এবং আল্লাহ রাসূলের 3 দিনের পরে তিনি আর কখনো জামাত করে সালাত আদা করেননি, এই ভয়ে যে এটি ফরজ হয়ে যেতে পারে। এরপর আল্লাহ রাসূলের জীবদ্দশায় সাহাবে একরাম বিচ্ছিন্নভাবে তারা তারাবির সালাত আদা করেছেন। পরবর্তীতে আবু বকরের যুগে এভাবেই তারাবির সালাত আদা হয়েছিল, ওমরের যুগেও কিছুদিন এভাবে তারাবির সালাত আদা হয়েছিল। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল যেভাবে সকল সাহাবীদেরকে নিয়ে একসাথে তারাবির সালাত আদা করেছিলেন, ওইভাবে এক ইমামের পেছনে ওমর আল্লাহ রাসূলের সেই 3 দিনের সুন্নাহকে তিনি বাস্তবায়ন করলেন। কাজেই এটাও বেদাত নয়, যারা এটিকে এই ঈদ মিলাদুন্নবীকে বাস্তবায়নের জন্য বা সত্যতা প্রমাণ করার জন্য, এটি বেদাতে হাসানা হিসেবে সাব্যস্ত করার জন্য যারা কথা বলে ওই সব দলিল দেয়, যুক্তি দেয়, তারা মূলত এসব দলিল যুক্তি একেবারে অযৌক্তিক, বরং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতে বলেছেন, তিনি করেছেন। কাজেই বেদাতে হাসানা যারা বলে থাকে তারা আল্লাহ রাসূলের সরাসরি একটি বক্তব্যের বিরোধিতা করে। সে বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূল যেখানে স্পষ্ট বলেছেন সহিহ মুসলিম হাদিস, কুল্লু বিদআতিন দালালা, সকল বেদাতেই ভ্রষ্টতা। আর যারা বেদাতকে ভাগ করছে তারা বলছে লাইসা কুল্লু বিদআতিন দালালা, মানে সকল বেদাত ভ্রষ্টতা নয়। আল্লাহ রাসূল বলছেন সকল বেদাত মাত্রই ভ্রষ্টতা, বেদাত মাত্রই ভ্রষ্টতা, এবং বেদাত মাত্রই ভ্রষ্টতা, এবং ভ্রষ্টতা শেষ ফলাফল হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন সকল বেদাত ভ্রষ্টতা, আর যারা বেদাতকে সাব্যস্ত করছে তারা বলছে যে সকল বেদাত ভ্রষ্টতা নয়। তাহলে কার কথা ঠিক? আলিয়াযুবিল্লাহ।
এই ধরনের অযৌক্তিক কিছু যুক্তি দেওয়া হয়, আল্লাহ রসুল সরাসরি তার আল্লাহ রসুলের বাণীর বিরোধিতা করা হচ্ছে, অযৌক্তিক কিছু কথা বলা হচ্ছে। কাজেই এসব অযৌক্তিক কিছু বলার মাধ্যমে, কিছু বক্তব্যের মাধ্যমে, কিছু সংশয়ের মাধ্যমে, কিছু দলিল প্রমাণের মাধ্যমে যারা এই ঈদ মিলাদুন্নবী বাস্তবায়ন করছে, উদযাপন করা সুন্নাহ বলছেন, বেদাতে হাসানা বলছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। যদি এভাবে, যেটা আল্লাহ রাসূল করেননি এমন কোনো কাজ যদি আমরা করি, তাহলে এভাবে পুরো ইসলামটাকে উলটপালট করে দেওয়া যাবে। এমন যে কোনো ভালো কাজ আপনি ভালো মনে করবেন, ভালো মনে করে করবেন, আর মনে মনে বলবেন এটি ভালো কাজ, এটি ইসলামের কাজ, এটি বেদাতে হাসানা, তাহলে কত কাজ ইচ্ছা মতো ইসলামকে করা যাবে, বাদ দেওয়া যাবে, যা ইচ্ছা তাই করা যাবে। আপনি ইচ্ছা মতো করবেন, বলবেন এটি একটি বিদআতে হাসানা। আপনি আজ থেকে নামাজ 5 ওয়াক্তের 6 ওয়াক্ত পড়বেন, বলবেন এটি একটি বিদআতে হাসানা। আপনি প্রতি রাকাতে একটি রুকুর জায়গায় 2টি রুকু দেবেন, বলবেন যে এটি একটি বিদআতে হাসানা। আল্লাহর বেশি স্মরণ হচ্ছে, আপনি ইচ্ছা মতো সালাত যোগ করবেন, ইচ্ছা মতো আপনি তাসবিহ যোগ করবেন। যারা বেদাত করছে তার ইচ্ছা মতো এই যে দরুদ জিকির রয়েছে, এমন বানোয়াট কিছু, এই যে ঈদ মিলাদুন্নবী পালন হবে, সেখানে এমন ভয়ঙ্কর বানোয়াট সেই ফার্সি শের, উর্দু শের, উর্দু কবিতা আবৃত্তির মাধ্যমে আল্লাহ রাসূলের দরুদ পাঠ করে বা করার চেষ্টা করে, আল্লাহ রাসূলকে সম্মান করার চেষ্টা করে। মূলত সম্মান তো হয় না, হয় শিরক এবং বেদাত। আল্লাহ রাসূলকে তারা নিয়ে এমন বাড়াবাড়ি করছে। আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং রাসূল। কাজেই তোমরা এতটুকুই বলো যে মুহাম্মদ বা আল্লাহর বান্দা এবং রাসূল, এতটুকু বলো, আর এর চেয়ে কিছু বলো না। কিন্তু যারা আল্লাহ রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করছে, এমন ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে যে তারা আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে ফেলে দিচ্ছে। আলিয়াযুবিল্লাহ। আসুন আমরা এসব যারা বেদাত করছে তাদেরকে সাবধান বা সতর্ক করতে চাই, অনুরোধ করতে চাই যে একটি বেদাত যদি আপনি ধরে থাকেন, আপনার জীবনে হাজারো বেদাত আসার জন্য পথ খুঁজে পাবে। আর যদি আপনি বেদাতকে ত্যাগ করার চেষ্টা করেন, তাহলে সকল বেদাত, একটি বেদাত ত্যাগ করার চেষ্টা করলে সকল বেদাত আপনার জীবন থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। সুন্নাহর গুরুত্ব পাবে, আপনি আশ্চর্য হবেন, আপনি আনন্দিত হবেন যে এই বেদাতকে ছাড়তে পেরেছি। আর যতক্ষণ পর্যন্ত আপনি বেদাতকে ছাড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ভয়ঙ্কর অন্যের মধ্যে ডুবে থাকবেন। বেদাতীদের অত্যন্ত ভয়ঙ্কর একটি আলামত হচ্ছে যে যারা সুন্নাহ পালন করে তাদেরকে গালি দেয়। আমি তাদেরকে গালি দেয়নি, পুরো খুতবায় তাদেরকে গালি দেয়নি, তাদেরকে কখনো কাফের, মুশরিক এবং জাহান্নামী এ ধরনের কোনো শব্দ আমি তাদেরকে বলিনি। কিন্তু আমাদের এই বক্তব্য করে যদি তারা শোনে, তাহলে আমাদেরকে বিভ্রান্ত বলবে, আমাদেরকে আল্লাহ রাসূলের বিরোধী বলবে, সুন্নাহ বিরোধী বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু বলবে। আল্লাহ কখনো নয়। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাকে সম্মান করি, তাকে এত ভালোবাসি, তার প্রতিটি সুন্নাহ আমাদের জীবনে আমরা বাস্তবায়নের জন্য সব সময় চেষ্টা করি ইনশাআল্লাহ। তাকে সব সময় আমরা তাদেরকে স্মরণ করি, প্রতিটি মুহূর্তে স্মরণ করি। কাজেই তার জন্ম, তার পৃথিবীতে আগমন, এটা আমাদের জন্য নিয়ামত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাহমাতুল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন, রিসালাত দিয়েছেন। কাজেই আমরা তার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছি। অতএব যারা আমাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, উল্টাপাল্টা মন্তব্য করে, অত ভয়ঙ্কর বক্তব্য দেয়, এটা আমরা কখনো তাদের ব্যাপারে এরকম মন্তব্য করব না। বরং তাদেরকে এতটুকু বলবো যে যারা সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে আছেন, এরকম ভয়ঙ্কর বেদাত করছেন, সাবধান হন, সতর্ক হন, সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা করুন, সুন্নাহকে গুরুত্ব দিন। ইনশাআল্লাহ সুন্নাহর পথ, জান্নাতে প্রবেশের জন্য সুন্নাহর পথ খুব সংক্ষিপ্ত, খুব ছোট। আর বেদাতীদের জান্নাতের পথ হবে অনেক দীর্ঘ, তারা জান্নাতে শেষ পর্যন্ত নাও যেতে পারে। আল্লাহ রাব্বুল আমাদেরকে সাবধান হয়ে বেদাতকে ত্যাগ করে সুন্নাহর সংক্ষিপ্ত পথ, জান্নাতের পথকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকল বলে আমিন, আমিন। রাহমাকুমুল্লাহ।